ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং ব্রংশ বুধায়ে নমঃ। ওং হরি ওম হরি ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 18 ডিসেম্বর 2024, বুধবার, 23 পৌষ, কৃষ্ণপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে। পুষ্যা নক্ষত্র দিয়ে 12:58 পর্যন্ত চলতে থাকবে মাঝরাত্রি, তারপর অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং কর্কট রাশির প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে। আজকের দিনটা যেহেতু বুধবার, জ্ঞান অর্জনের দিন, বিক্রয় বাণিজ্য ভালোভাবে চালাবার দিন। ব্যবসা বাণিজ্য ভালো করে চালান, ভালো প্রফিট গেইন করার চেষ্টা করুন, নতুন প্রকল্প শুরু করতে পারেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে, ওষুধ প্রস্তুতকারক সংস্থা বা ওষুধ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বাজি ধরা থেকে দূরে থাকার চেষ্টা করুন। মিথ্যা কথা বলা, নিষ্ঠুরতা, অসহিষ্ণুতা এগুলো থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পুষ্যা নক্ষত্র দিয়ে 12:58 মাঝরাত্রি পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, তাই বিলাসবহুল দ্রব্য আইটেম উপভোগ করার ক্ষেত্রে অত্যন্ত ভালো। শিল্প করা শুরু করতে পারেন, চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে কাজ শুরু করতে পারেন, শিক্ষা শুরু করতে পারেন, যাত্রা শুরু করতে পারেন। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা বা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। ঋণ গ্রহণ এবং দানের ক্ষেত্রে ভালো হবে। অশ্লেষা নক্ষত্র দিয়ে মাঝরাত্রে 12:58 পরে যেহেতু চন্দ্র এগোতে থাকবে, তাই এটা একটা ভয়ঙ্কর নক্ষত্র। যুদ্ধংদেহী মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ভালো হবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 6:11 এবং সূর্যাস্ত হবে 4:56। বিকালবেলা তৃতীয়া থাকছে 10:08 পর্যন্ত সময়। সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন যারা, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নতুন বাড়িতে স্থানান্তর, ভ্রমণ এবং বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগুলো করতে পারেন। রাষ্ট্র সংক্রান্ত কোনো বিশেষ ডিসিশন নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চতুর্থী এরপরে পড়ে যাচ্ছে। ইলেকট্রনিক গেজেটের ব্যবসা বাণিজ্য করছেন, শত্রুদের অপসারণের জন্য চেষ্টা করছেন। আইন আদালত সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই লিগাল, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ইন্দ্রযোগ থাকছে 7:34 পর্যন্ত সময়। তো সেক্ষেত্রে আমি বলবো জ্ঞানের আলোতে আলোকিত করা নিজেকে চেষ্টা করুন, ভালো ফল পাবেন। এরপরে বৈদ্যুতিক যোগ শুরু হয়ে যাচ্ছে। সমালোচনামূলক কাজ এবং স্কিমিংয়ের মতো কাজকর্ম থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তবে মানসিক শক্তি অনেকটা দৃঢ়তার মধ্যে দিয়ে যাবে এবং অপ্রতিরোধ্য গতিতে যদি এগোতে চান, কোনো কাজকর্ম কমপ্লিট করতে চান, এগোতে পারেন, ভালো ফল পাবেন। বৃষ্টিকরণ থাকছে আজকে দিনে 10:06 পর্যন্ত সময়। সেক্ষেত্রে হিরোইন কাজকর্ম করতে যাবে না, বন্ধু বিগড়ে যেতে পারে, খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে, সতর্কতার দরকার আছে। ববকরণের পরে শুরু হতে যাচ্ছে এবং 9:58 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে সিনেমার সঙ্গে কেরিয়ার গড়তে যারা চাইছেন তাদের ক্ষেত্রে সফলতা হওয়ার সম্ভাবনা থাকছে। সাহসিকতার কাজের ক্ষেত্রে কেরিয়ার গড়তে চাইছেন, আজকের দিনে কোনো বিশেষ ডিসিশন নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এরপরে বালবকরণ শুরু হয়ে যাবে 9:58 পর থেকে। তো সেক্ষেত্রে বলবো খেলাধুলার জগতের বন্ধু, লেখাপড়ার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। সাহসিকতার কাজের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিক এবং শুভ দিকে থাকছে উত্তর দিক, তাই যাত্রার ক্ষেত্রে শুভ দিক এবং অশুভ দিক যেহেতু একত্রে একই দিক থাকছে, তাই সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে হবে। পুষ্যা নক্ষত্র দিয়ে যেহেতু চলতে থাকবে, তাই কিছুটা তো ভালো হতে যাচ্ছে উত্তর দিকে ভ্রমণ, কিন্তু অশ্লেষা নক্ষত্র দিয়ে যখন পাস করতে থাকবে তখন আপনার উত্তর দিকে যাত্রা শুভ হবে না, এটা মোটামুটি বলে দেওয়া যেতে পারে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, ব্যাংকিং কর্মী যারা আছেন, ব্যাংকিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ফাইন্যান্সিয়াল সেক্টর, চিকিৎসা বিজ্ঞান, অ্যাডভোকেট জেনারেল যারা আছেন, যারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন, ব্যবসায়ী বন্ধু, নাবিক এবং যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন, কেরোসিন, পেট্রোল, এছাড়া ভূগর্ভস্থ অয়েল, মেটাল, জমি সংক্রান্ত কাজকর্ম, ইঞ্জিনিয়ারিং সেক্টর বা মাইনিং সেক্টর, মেরিন সেক্টর, ইরিগেশন ডিপার্টমেন্ট, এছাড়া জল সরবরাহ সংস্থা কি তার সঙ্গে যুক্ত আছেন, সেলসম্যানের কাজকর্ম করেন, এজেন্ট, লেখক, জ্যোতিষ বিজ্ঞান নিয়ে কাজকর্ম করেন, কেরানি, সুতো, কালি, কাগজের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ফুডস এবং ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে।
ক্যাটারিং এবং হোটেলের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। এছাড়া যারা সাইকোলজি ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। হোস্ট এবং হোস্টেস ভালো ফল পাবেন। রিভার এবং লেক সংক্রান্ত রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। চাইল্ড কেয়ার সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ আর্টিস্ট তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। রিয়েল এস্টেটের এজেন্ট, ট্র্যাডিশনাল কাজকর্ম করছেন, রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। যারা মিউজিক রিলেটেড কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। ডেয়ারি ফার্মের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, জেমস্টোন ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে 12টা 58 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 12টা 58 পর থেকে রোহিণী, অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। মূলা নক্ষত্রের বন্ধু, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। ধনুরাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:25 থেকে 5:18 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত নেই। অমৃতকাল থাকছে 6:30 থেকে 8:07 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:21 থেকে 2:04 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, শুভ ফল পাবেন। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 6:11 থেকে 6:54 পর্যন্ত সকালবেলা, 7:37 সকালবেলা থেকে 8:20 পর্যন্ত সকালবেলা এবং 10:29 থেকে 12:38 পর্যন্ত 12:38 পর্যন্ত এটা হচ্ছে আপনার দুপুরবেলা পড়ছে। এছাড়া 5:49 থেকে 6:42 পর্যন্ত এবং 8:28 রাত্রিবেলা থেকে 3:32 পর্যন্ত সময়গুলো অত্যন্ত শুভ। এছাড়া মহেন্দ্র যোগ থাকছে 6:54 থেকে 7:37 পর্যন্ত সকালবেলা এবং 1:21 দুপুরবেলার পর থেকে 3:30 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন। ফাটকা, শেয়ার মার্কেট, লটারিতে নিবেশ করতে পারেন, ভালো ফল পাবেন। বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, তাই আজকের দিনে সেই সমস্ত বিশেষ সময়ে যদি কাজগুলো করেন ভালো ফল পাবেন। যেমন ধরুন, আজকের দিনে কোনো লিখিত চুক্তি করতে চাইছেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, কোনো কোর্স করতে চাইছেন, কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছেন বা স্থান পরিবর্তন করবেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, দ্রুতগতিতে কোনো ডিসিশন নিতে হবে প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে। বিশেষ করে আপনাদের বিশেষ ডিসিশনের জন্য 6:11 থেকে 7:04 সকালবেলা, 12:27 থেকে 1:21 দুপুরবেলা, 7:09 থেকে 8:15 পর্যন্ত রাত্রিবেলা এবং 2:52 মাঝরাত্রির পর থেকে 3:59 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভূগর্ভস্থ অয়েল, মেটাল নিয়ে কাজকর্ম করছেন, যারা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন, নতুন বাড়িতে প্রবেশ করতে চাইছেন এবং চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্য, লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য, ভূগর্ভস্থ বিশেষ করে এবং গোল্ডিংসের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করেন, লোহা লক্করের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 7:58 থেকে 8:52 পর্যন্ত সকালবেলা, 2:15 থেকে 3:08 পর্যন্ত দুপুরবেলা এবং 9:21 রাত্রিবেলা থেকে 10:27 পর্যন্ত রাত্রিবেলা এবং 5:05 রাত্রিবেলা থেকে ভোর রাত্রি থেকে 6:11 পর্যন্ত সকালবেলা, অর্থাৎ 19 তারিখের সকালবেলা পর্যন্ত কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সে যুক্ত আছেন, সঙ্গম করতে চাইছেন, বিবাহের কথাবার্তা এগোতে চাইছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা, নৃত্য, গীত এবং বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, নান্দনিক কাজকর্ম করেন, আপনারা যদি কোনো বিশেষ ডিসিশন নিতে চান, সেক্ষেত্রে 11:33 থেকে 12:27 পর্যন্ত দুপুরবেলা এবং 6:02 সন্ধ্যার পর থেকে 7:09 পর্যন্ত এবং 1:46 মাঝরাত্রির পর থেকে 2:52 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 11:33 থেকে 12:54 পর্যন্ত। এই সময়কালের দুর্মুহূর্ত থাকছে 11:12 থেকে
11:55 পর্যন্ত অত্যন্ত বাজে সময়, এবং বারবেলাও থাকছে 11:33 থেকে 12:54 পর্যন্ত। অর্থাৎ রাহুকাল, দুর্মুহূর্ত এবং বারবেলা একত্রিত হয়ে যখন এই 11:33 থেকে 12:54 পর্যন্ত থাকছে, তো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। কোনো ডিড সাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। কালবেলা থাকছে আজকের দিনে 8:52 থেকে 10:13 পর্যন্ত অত্যন্ত শুভ অশুভ সময়, এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝরাত্রি 2:52 থেকে 4:32 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়গুলো ভালো সময়ের মধ্যে থেকে বাদ দিতে হবে, বাদ দিয়ে বাদবাকি সময়গুলো আপনারা ইউজ করুন শুভ উদ্যোগের জন্য, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।